ফটো আপলোড করার সঠিক নিয়ম। ফটো আপলোড করতে হলে কোথায় টাইটেল দিতে হবে, কটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে এবং ডেসক্রিপশন কিভাবে দেখতে হবে, কিভাবে ফটো এডিটিং করতে হবে, সব কিছু A to Z প্রসেস থাকছে আজকের আমার এই ভিডিওটিতে। তাই ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করে নেব। ওপেন করার পরে এই যে উপরে দেখছেন প্লাস আইকন, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে উপরে দেখছেন পোস্ট, এখানে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এই যে উপরে দেখছেন ফটো আর ভিডিও, তো এখানে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে চলে আসলো। এবার এই যে এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এই যে এখানে দেখছেন সি সামথিং অ্যাবাউট দিস ফটো, এখানে আপনি একটা টাইটেল দিবেন। টাইটেল দেওয়ার পরে একটা দুটা ইমোজি দিয়ে দিবেন। ধরুন আমি দুটা ইমোজি ইউজ করলাম। তারপরে আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে, যেমন এটা ফটো, তো একটু লিখবেন PH, এইভাবে একটু লিখলেই এই যে দেখছেন ফটো চ্যালেঞ্জ, এটা 212 মিলিয়ন ইউজ করেছে। তো আপনি যেগুলো বেশি বেশি করে ইউজ করবে সেগুলো আপনি চুজ করে নিতে পারেন। আমি যেরকম একটা চুজ করলাম, তারপরে হ্যাশট্যাগ দিলাম, তারপরে PIC এরকম একটু লিখলাম। তারপরে যে দেখছেন এখানে পিকচার চ্যালেঞ্জ, এই হ্যাশট্যাগটা আসলো। এটা 114 মিলিয়ন লোক এই হ্যাশট্যাগটা ইউজ করেছেন। এইখানে আমি একটা হ্যাশট্যাগ নিয়ে নিলাম। তারপরে আবার হ্যাশট্যাগ দিলাম। হ্যাশট্যাগ দেওয়ার পরে এইখানে আমি PH এভাবে লিখলাম। এই যে এখানে দেখছেন ফটোগ্রাফি চ্যালেঞ্জ, তাই যেইগুলো মিলিয়ন মিলিয়ন ইউজ করবে সেইগুলো আপনি হ্যাশট্যাগ নিয়ে নেবেন। আমি দেখানোর জন্য 3টা নিলাম, আপনারা 5টা নিতে পারেন, কিন্তু 5টার অধিক কেউ হ্যাশট্যাগ নেবেন না। এই যে এখানে দেখছেন এডিট, এই এডিটে একটা আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচনে দেখছেন ক্রপ, এই ক্রপে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের ইচ্ছা মতো করে যেমন করে এডিট করবেন সেইভাবে আপনারা এডিট করে উপরে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর এই যে উপরে দেখছেন এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু একটা লিখতে হবে। ধরুন আমি বোঝানোর জন্য একটা এখানে এরকম লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আপনারা এভাবে স্টাইল চেঞ্জ করতে পারেন, লেখার স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন, এইভাবে স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন, এইভাবে স্টাইল চেঞ্জ করতে পারেন। আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে ক্লিক করে আপনারা কালার এভাবে করে চেঞ্জ করে নিতে পারেন। তারপরে আপনারা এইভাবে যেখানে বসাবেন, যেখানে ভালো মনে হবে আপনাদের চয়েস করে এইভাবে করে টেনে ধরে আঙুল ধরে টেনে টেনে যে কোনো এক জায়গাতে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এই যে এখানে দেখছেন নিচনে ডান, এখানে একটা ক্লিক করে দিবেন। একটু প্রসেসিং হবে, তারপরে আপনারা এখানে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর এই যে উপরে দেখছেন পোস্ট অডিয়েন্স, এটা যেন পাবলিক থাকে। হু ক্যান কমেন্ট, এটাও যেন পাবলিক থাকে। শিডিউলিং অপশান, এখান থেকে আপনারা শিডিউল করতে পারেন। তো আমি যেহেতু করব না আপনাদের দেখানোর জন্য, আর যদি শিডিউল কী করে পোস্ট করতে হয় সেটা যদি দেখতে চান আমার এই পেজে ভিডিও আছে, বড় ভিডিও আছে, সেখান থেকে দেখে আপনারা শিখে নেবেন। আর এই যে এখানে দেখছেন শেয়ার টু স্টোরি, এটা যেন 1 থাকে, কারণ আপনার এই পোস্ট স্টোরিতে অটোমেটিক শেয়ার হয়ে যাবে, ফেসবুক শেয়ার করে দিবে। তো এইগুলো সব ঠিকঠাক করে আপনারা এই যে উপরে দেখছেন পোস্ট,
এখানে ক্লিক করে দিলেই আপনার পোস্টটি হয়ে যাবে। তো এখান থেকে আমি আমার ভিডিওটি শেষ করলাম। টাটা।